জন্য আয়োজন, সে তার প্লেট রেডি করতেছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সবার কাছে দোয়া চাই বাচ্চা যেন আগামী দিনগুলোতেও এভাবে এগিয়ে যায়। আমি সবসময় আমার বাচ্চার সাথে একদম লেগেছিলাম। যদি কেউ প্রশ্ন করে কিংবা ওর ইন্টারভিউ নেওয়া হয় তখন বলবে আমার মা আমাকে এত প্যারা দিছে। মানে সুই সুতার মতো লেগেছিলাম। যাই হোক তারপর আমার আম্মা খুশিতে মানে খুশি হয়ে আর কি ওনার নাতিনের ভালো রেজাল্টের পর উনি আমাদেরকে একটা ট্রিট দিল। যেদিন রেজাল্ট হইলো ঠিক সেদিন সন্ধ্যায় আমরা উম আমার মায়ের দাওয়াতে আমরা একটা রেস্টুরেন্টে দাওয়াত খেতে গেলাম। তো এই তো ছোটটা ওর ছোট্ট একটা খাবারটা রেডি করে নিছে। অল্প একটা রাইস নিছে তাতেও খেতে পারে নাই। আর একটু সবজি নিছে এখান থেকে। তারপর এখানে ড্রিংকটা নিচ্ছে। আর অনেকগুলাই খাবার আমরা গিয়ে পাইছি আরকি। লেটেই গেছিলাম। ৯টা বেজে গেছিল। তো ৯টা ১০টায় রেস্টুরেন্টটা ব বন্ধ হয়ে যায়, ক্লোজ হয়ে যায়। তারপর ওরা আমাদেরকে দেখা গেছে টেবিলে গরুর মাংস, তারপর কাচ্চি, তারপর হচ্ছে সবজিটা আমাদের টেবিলেই সার্ভ করছিল। এটা দেখে আমার খুব ভাল লাগছে। পরে আমি একটা প্লেটে করে ডেজার্টগুলা নিয়ে আসলাম একসাথে বসে যেন খেতে পারি। আমি অবশ্য ১ম এ কোনো রাইস নেই নাই। একটা, একটা করে সি-ফুডগুলা নিছিলাম। পরে এই যে ১ চামচ কিংবা ২ চামচ আমি কাচ্চি নিছিলাম আরকি। এই সি-ফুডগুলা খেয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে গরুর মাংস থেকে ১ পিস নিছি। তো আমার যেহেতু অনেক খাবারেই রেস্ট্রিকশন আছে, সেজন্য আমি সব খাবার খেতে পারি না। আর খেলেও আমার কাছে এখন জানি কেমন খারাপ, খারাপ ফিল হয়। যাই হোক এই তো সি-ফুডগুলা ভালোই লাগছিল। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই ভালো ছিল। এই যে ধোয়া ওঠা সবজিটা আমাদের জন্য আনা হয়েছে, এটা তবে বেশি দিয়ে দিয়েছিলেন। তো যার জন্য আমরা বলেছিলাম যে অল্প দিলেই পারতেন। তারপর হচ্ছে এখান থেকে আমি সবজিটা খাইলাম, আম্মাও খাইলেন। আর এই যে বাচ্চারা আনন্দ করতেছে।